আমার বন্ধুরা, বাবা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে গত বছর বলে গেছিলাম তাফসীরে কাশফাল বয়ানে কোরআন তেলাওয়াতের পরে চিৎকার করে আল্লাহু আকবার বললে 40,000 সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين। আমার আল্লাহ পাক বলেন, তোমাদের মৃত্যুটা আমি আল্লাহ নির্ধারণ করে রয়েছি, কোন সময়, কোন দিন, কোন বারে তুমি ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী বাবা মসজিদে শরীফে মিম্বরে বসে মদিনা মুনাওয়ারার যে মসজিদে নববীর মিম্বরে বসে বসে সাহাবীদের উদ্দেশ্যে হাদিস কালাম বলতে আরম্ভ করলেন। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগদয়াল নবী, আমার আল্লাহ মৃত্যু মানুষের নির্ধারিত করে দিয়েছে, কখন সে ইন্তেকাল করবে, দিন, তারিখ, সময়, সবকিছু আমার আল্লাহ মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছে প্রত্যেক মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের কাছে মালাকুল মউত আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী নূরানি জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه لما خلق الله تعالى الموت بالألف حجاج وعظمة أكبر من السماء والأرضين। সবাই একসাথে চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবী পাক নূরানি জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলেরা রে, মৃত্যু আরেকটা জিনিস, মালাকুল মউত আরেকটা জিনিস। আমার আল্লাহ হাজার হাজার অন্ধকারের পর্দার ভিতরে আমার আল্লাহ মৃত্যুটা সৃষ্টি করে রেখে দিল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটা তাহলে কত বড়? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, বি আলফি হিজাবিন ওয়া আজমাতু আকবারু মিনাস সামাই ওয়াল আরদিন। আমার নবী কয়, সাহাবীরা রে, 7টা আসমান যত বড় রে, আর 7টা জমিন যত বড়, 7 আসমান আর 7 জমিনের চেয়েও মৃত্যু আমার আল্লাহ বড় বানাইছে। বন্ধু, আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনার জবান মুবারক থেকে মৃত্যু সম্বন্ধে আরো জানতে চাই। আমার নবী বলতে লাগলেন, বন্ধু, ওয়ালাকাদ ইউশাদ্দু বি70 আলফা সিলসিলাতিন ওয়া কুল্লু সিলসিলাতিন তালুহা আলফা আম। সবাই কি গুমরা ছড়াই আল্লাহর খুশিতে বলা যাবে আল্লাহু আকবার? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, 70,000 শিকল দিয়া ওই মৃত্যু ডারে আমার আল্লাহ বান্ধা রাখছে। কয় হাজার? আমার নবী পাক বলেন 70,000 শিকল দিয়ে বান্ধা রাখছে। একটা শিকল হলো এই জমিন থেকে
আসমান পর্যন্ত 500, প্রথম জমিন থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 510 বছর, 1000 বছর 500 করে হলে হয় 1000 বছরের রাস্তা হইল একটা সিগল রে। আর প্রত্যেকটা সিগল মিলাইয়া 70,000 সিগল দিয়া মৃত্যুরে বান্ধা রাখছে। বন্ধু আমার, নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, সর্বপ্রথম মৃত্যু আমার আল্লাহ এত বড় বানাইলো, 7 আসমানের সমান, 7 জমিনের সমান, 70,000 সিগল দিয়া বান্ধা রাখলো। এক একটা সিগল হলো 1000 বছরের রাস্তা। অগদয়াল নবীজি, আমি জানতে চাই, সর্বপ্রথম মৃত্যুটারে কে দেখলো, দর্শন করলো? আল্লাহু আকবার। আবার নবী পাক বলতে লাগলেন, বাবা কষ্ট দিয়েছেন আপনাদের। আবার নবী পাক বলতে আরম্ভ করলেন, লা তাকরুবু মালাইকাতু ওয়ালা ইয়ালামু মাকানাহু ওয়ালা ইয়াসমাউনা সাওতাহু ওয়ালা ইয়াদুনুন। আমার আল্লাহ অর্ডার করলেন, ফেরেশতারা রে, এই ফেরেশতারা তোমরা যখন প্রত্যেকটা আসমানে ঘুরতে আরম্ভ করো, জমিনে ঘুরতে আরম্ভ করো, মৃত্যু তোমাদের এই পর্যন্ত চোখের সামনে পড়ে নাই। আমি আল্লাহ হাজার হাজার পর্দার আড়ালে আমি আল্লাহ মৃত্যু বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এবার আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, মা হুয়া ইলা ওয়াক্তি আদমু খলিফাতিল্লাহি ফাসাল্লাতাল্লাহু আলাইহি মালাকাল মাউত। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া তুমি কি আসমানের উপর রেখে দিবা না বেহেশতের ভিতরে রেখে দিবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি বেহেশতের ভিতরে রেখে দিব। তারপরে আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দিষ্ট একটা বয়স দান করলাম, নির্দিষ্ট একটা সময় সে বাইচা থাকবে। তারপর আমি একটা মৃত্যু দান করব রে, ওই মৃত্যুটা দিয়ে আদম আলাইহিস সালামকে আমি ইন্তেকাল ঘটায় দেব। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক দিতে আরম্ভ করলেন। ফাকালা মালাকুল মাউত মা লিল মাউতি ফাআমরাল্লাহু তাআলা আল হিজাব ফাকুশিফাত হাত্তা রা'য়াল মাউত। সবাই গুমরা ছড়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আল্লাহর কথাটা আমার নবী পাক হাদিস রূপে বলতে আরম্ভ করলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলেন, সৃষ্টি করলেন, মালাকুল মউতকে বললেন, মানে আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল রে, আমি আদমকে বানাইলাম, কিন্তু তোর মাধ্যমে আদমের ইন্তেকালটা আমি মউতের মাধ্যমে করায় দেব। আমি আল্লাহ মউতটাকে অনেক পর্দার আড়ালে রেখে দিলাম। তখন সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, বারি তাআলা, ওগো আল্লাহ, মউতটাকে একটু দেখতে চাই, মৃত্যুটা কেমন, আমি একটু দেখতে চাই। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর দরবারে চিৎকার করে যখন বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ বলে, হাদিসে কুদসি, এই জন্য আল্লাহ বলতে আরম্ভ করলাম, ফাকাল আল্লাহু তাআলা লিল মালাইকাতি কিফু ফানজুরু হাযাল মাউত। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মউত রে, এ মউত, আমি যে তোরে বানাইলাম, ফেরেশতারা তোমরা কিন্তু শক্ত কইরা দাঁড়াইও। এখন আমি মউতটাকে উন্মুক্ত করে দিব, মৃত্যুটাকে উন্মুক্ত করে দিব, সবাই দেখতে পারবা, এই জন্য ঠিকঠাক মতে দাঁড়ায়ও। আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, বন্ধু, ফাওয়াকাফাত লিল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। মউতটা যখন বাবা সমস্ত ফেরেশতার উপর দিয়া আমার আল্লাহ প্রথম ডাক দিয়ে বলেছিলেন, মউতটারে, এই মৃত্যু তোর দিয়ে আমি বানাইলাম, তোর সমস্ত টানাগুলা খুইলা দিবি, তোর যতগুলা শরীরের ভিতরে চোখ আছে সমস্ত চোখ এইভাবে চোখের পাতাগুলা খুইলা দিবি। আর আমার সমস্ত ফেরেশতার উপর দিয়া উড়তে উড়তে আরম্ভ করবি, যাতে আমার ফেরেশতারা তুই মৃত্যুটা কেমন দেখতে পায়। আমার বন্ধু, আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, মৃত্যুরে,
সমস্ত তোমার ডানা গুলা খুইলা দিয়া, চোখটা খুইলা দিয়া ফেরেশতার উপরে দিয়া যাইতে আরম্ভ করো। মৃত্যু যখন ফেরেশতার উপরে দিয়া যাইতে আরম্ভ করলো, সমস্ত ফেরেশতারা বন্ধু ওই মালাকুল মউত না রে বাবা, এটা হলো মৃত্যু একটা বস্তু আমার আল্লাহ বানাইলো। ওই মৃত্যুটা যখন উইরা উইরা ফেরেশতাদের উপরে দিয়া যাইতে আরম্ভ করলো, ওই মৃত্যুর ভয়ঙ্কর চেহারা দেখা সমস্ত ফেরেশতা 1000 বছর পর্যন্ত বেহুশ হইয়া গেছে। কয় হাজার? ফেরেশতারা 1000 বর্ষ বেহুশ, মৃত্যুটা ফেরেশতার উপর দিয়ে উড়ে যেতেছে। ওই মৃত্যুটা নিজ সুরতে এখানে যারা বয়ে রয়েছি একবারে অবিকল যে সুরতটা হাদিসে আসছে ঠিক এই সুরতে মরণের আগে দেখা দিব। হুশ থাকবো নি? কথা কয় না আর জোরে। এটা মালাকুল মউত না আজরাইলের কথা বলি নাই, যে জান কবজ করবে এর কথা বলি নাই, যে মৃত্যুটা ওইটার কথা বললাম। মৃত্যুটা এত ভয়ঙ্কর, আমার আল্লাহর সমস্ত ফেরেশতা 1000 বছর পর্যন্ত মৃত্যুটারে দিকে অজ্ঞান হয়ে ফেলেছে। কষ্ট হইতেছে নি? 3টা মৃত্যু নিয়ে আমি কথা বলবো। জোরে কোন কয়টা? 3টা মৃত্যু 3 ধরনের মানুষের হয়। এটা কইরি আমার ওয়াজটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। এদিক সেদিক আমি যাবো না, এটা তো কবরের রাজা। কবর হাসর তো হাসরে যেতে পারতাম না, খালি কবরের ভিতরে থাকতে হইব। খালি মৃত্যুটা বললাম, মৃত্যুর কথা মনে রাখেন, 7 আসমান 7 জমিনের চেয়েও বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা যদি অজ্ঞান হয়ে যায়, ফেরেশতারা মৃত্যুর দিকে অজ্ঞান, তবে 1-2 দিন না, 1000 বছর অজ্ঞান, এরপরে হুশ আবার ফিরাইছে। আর ওই মৃত্যুটা আমরা যারা বসা আছি নিশাপুটির এই মাহফিলে আর যারা আসি না, সবার আজরাইল আইবার আগে ওই মৃত্যুটা আপনারা দেখা দিব। একমাত্র আপনিই দেখবেন, আর কেউ দেখবে। শোনো রে মানুষ, রে মানুষ, মৃত্যু দেখিলে তোমার থাকবে না হোশ। আপনারা এখানে ফটো আমার নেব। শোনো রে মানুষ, রে মানুষ, মৃত্যু দেখিলে তোমার থাকবে না হোশ। কি হবে টাকার পাহাড় গড়িয়া আইসো খালি, যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আসতে কয়তে ঠিকঠাক করলে জোরে উড়ে হয়ে কাপড় কি 3টে হইনি? কথা কয় না, 3টে হইনি? আর কিচ্ছু আসেনি? দলিলটা, ব্যাংকের টেয়ারি, রিসিপ্ট, বইটা কিচ্ছু নাই। চিল্লে এখন আল্লাহু আকবার। আরে জোরে 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 বলি আল্লাহু আকবার। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরলে কালকে 2 দিন মিছে ববের লড়াই রে, মিছে ববের লড়াই। ঠিক কিনা কোন? নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া আইসো খালি, যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। দেখো থেকে মন পাখিটা গেলে রে মন উড়ে, আপন পরের হিসাব সবই সাঙ্গ ববপুরে রে। কাঁদবে 2 দিন সুজন স্বজন, তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া। ঠিক না কর না করে? দাফন দিব, এরপরে ভুলি যাব। একবার হাত দিয়ে ভেবে কইবেন, আপনারা এখানে অনেকে আছে আব্বা নাই আমার মতো, অনেকে আছে আম্মা নাই, আছে না? আপনারা কি সপ্তাহে 1 দিন যাইতে পারেন কবরের দ্বারও? পারেন? আসলে যাইতারেন না, পৃথিবী ব্যস্ততার মধ্যে। বছরে একবার যদি কোরবানি দেয় বা ঈদুল ফিতর আয়, আর নাহলে কোনো সময় যদি স্বপ্নে টপনে মা বাপরে দেখে খেলান, তাহলে এই ব্যবসা হুজুররা এখন আম্মা একটু জিয়ারত করে। কথা কম না করে? আমার কথা ঠিক আছে নি?
আমার বন্ধুর আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বললেন, মৃত্যুর বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আরো শুনতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনে তিন ধরনের মানুষ হবে, তিন ধরনের মৃত্যু, তিন জাতের হইতে আরম্ভ করব। বন্ধু আমার, নবী নূরানী জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, মালাকুল মউত, একটা মানুষের মৃত্যু যখন নির্ধারণ হয় রে, ওই নির্ধারণের সময় মালাকুল মউত কিন্তু আসে না। মালাকুল মউত মানে আজরাইলের পক্ষ থেকে 501 ফেরেশতা তার কাছে পাঠায় দেওয়া হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার নবী পাক বলতে লাগলেন, 501 ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। মালাকুল মউতে পাঠায় দেয়, মানে আজরাইল আলাইহিস সালাম 501 ফেরেশতা পাঠায়। এক ধরনের মৃত্যুর কথা বলতে আরম্ভ করলাম। ওইটা কোন ধরনের মৃত্যু রে বাবা? আর ওইটা কোন ধরনের মানুষ? আমার নবী বলে, সে মুখে মুখে ইসলামটা মানে, কোরআনটা মানে, আমার আল্লাহরে মানে, আমি নবীরে মানে, কিন্তু আমার আল্লাহর হুকুম মানে না, কোরআনের আইন মানে না, আমি রসুলের পথে চলে না, মতে চলে না, শুধু নামে মুসলমান। আমার নবী ডাক দিয়া বলে, 501 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার কাছে পাঠিয়ে দিব। প্রত্যেকটা ফেরেশতার হাতে দুজকের সৃষ্টির একটা করে বেদ থাকবো। বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 500 ফেরেশতার হাতে একটা করে বেদ থাকবে। আমার নবী পাক বলে, 500 ফেরেশতার হাতে একজনের হাতে একটা করে বেদ থাকবে। 500 জনের হাতে 500টা বেদ থাকবে। 500টা ফেরেশতার একজন নেতা হবে। এই জন্য বলা হয়েছে 501। একজন যিনি নেতা হবে রে বাবা, তার হাতে 3.5 হাত লম্বা দুজকের তৈরি একটা গদা থাকবে। বাম হাতে একটা কিরিচ থাকবে রে বাবা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওই লোকটা যদি বদকার হয়, নামে মুসলমান হয়, আমার আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, আমি নবীর পথে চলে না, কোরআনের পথে চলে না, 500 ফেরেশতা একসাথে বেদ দিয়া তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করব। বন্ধু আমার নবী বলে, একজন যিনি লিডার, ওই নেতার হাতে 3.5 হাত লম্বা একটা গদা। ওই গদা দিয়া দুজকের তৈরি গদারে, দুজকের তৈরি গদা আডা দিয়া 3.5 হাত বডির ভিতরে মারতে আরম্ভ করবে। ওই লোকটা বিছানায় পরেই হোক, রাস্তাঘাটে হোক, যেখানে হোক না কেন, 500 ফেরেশতার বেতের আঘাতে তার ভিতরের ভিতরে একটা রুহুর দৌড়া দৌড়ি কম্পন সৃষ্টি হইয়া যাইবে। বন্ধু মনোযোগ দিবেন, কারণ আপনি পৃথিবীর জমিনে থাকবেন না, মালাকুল মউত আপনার কিন্তু হাজির হয়ে যাবে, এটা গ্যারান্টি। একদিন না একদিন বন্ধু হাজির হবে গো। আপনার স্ত্রীটা পাশে ঘুমো থাকলে 500 ফেরেশতা আপনার শরীরে আঘাত করবে, দেখবে না। আপনি উফ করতে পারবেন না, আহ করতে পারবেন না, এটা দুনিয়ার কোন বেতের আঘাত করবে না বাবা। ফেরেশতারা দুজকের তৈরি বেদ দিয়ে আঘাত করতে আরম্ভ করবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওই যে 501 যিনি একজন হলো নেতারে, 3.5 হাত গদাটা দিয়া যখন আঘাত করতে আরম্ভ করব, ওই লোকটার সমস্ত শরীর দিয়া প্রতিটা পশমে পশমে গাম বাহির হইতে আরম্ভ করব। আমার নবী পাক বলেন, 501 একজন যিনি নেতা থাকবে, বাম হাতের ভিতরে কিরিচ থাকবে রে। ওই কিরিচটাও থাকবে 3.5 হাত লম্বা।
পা মাথা থেকে পা পর্যন্ত কিরিশটার প্রত্যেকটা কিরিজের এই জায়গার ভিতরে আংটা সিস্টেম করা লাগানো, এমন ভাবে পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে 3.5 হাত বডির ভিতরে মারবে, আর টান দিবার সময় শরীরের সমস্ত রগগুলি টাস 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 করে ছিঁড়া যাইব। আমার নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা হুকুম মানে না, আমার উম্মতের ভিতরে যারা নিষেধটা আমার আল্লাহর মানবে না, আল্লাহর পথে চলবে না, আমি নবীটা তার দেহের ভিতরে ঢুকাই দিয়া যতগুলা রোগ আছে সমস্ত রোগের ভিতরে লুয়াগুলি ঢুকতে আরম্ভ করব। আর বাহির হওয়ার সময় উল্টা কাটা তীরের মতো সমস্ত রগ ছিঁড়ে ছিঁড়ে রুহটা যখন বাহির করবে, বাহির করার সময় মালাকুল মউত 1 সেকেন্ডে হাজির হইয়া রুহ বেঈমান হালতে কবজ করে লইয়া যাইবে। বন্ধু যখন রুহুটা নিয়ে গেল, রুহু কথা বলে রে বন্ধু, আমার নবী পাক বলে রুহুটা বলতে আরম্ভ করে, আমারে কই লইয়া যা। আমার চোখের সামনে রুহুটা বলতে আরম্ভ করে, আমারে গোসল করাইতে আরম্ভ করলি, কাফন পরাইতে আরম্ভ করলি, জানাজা পরাইলি, কাটে উঠাইয়া কবরস্থানে আমারে কই লইয়া যা। এইভাবে চিৎকার করতে আরম্ভ করবে রে বাবা। কবরের ভিতরে যখন ঢুকবে আমার নবী বলতে আরম্ভ করলো, কবরের মাটিটা 2 দিক থেকে চাপ দিয়া এমন ভাবে চাপ দিবে, আমার নবীজি উপমা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো কেমন হবে কবরের চাপ? আমার নবী বলেন, এইভাবে মদিনা মুনাওয়ারাত থেকে উহুদ পাহাড়টা দেখাইতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মসজিদের বাহিরে যদি একটা ডিম রাখো আর উহুদ পাহাড়ের মতো বড় একটা পাথর ডিমটার উপরে দেওয়া হয়, ডিম থাকবো নি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো উহুদ পাহাড়ের মতো বড় পাথর যদি হয়, ডিম থাকবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপরে উহুদ পাহাড়ের মতো পাথর ফালাইলে তো আমার ছিন্ন ভিন্ন থাকবে না। বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো তারপরে আপনার জবান মুবারক থেকে শুনতে যাই, আমার নবী বলে কবরের ভিতরে মাটি চাপা যখন শেষ হয়ে যাইব, 1 নম্বরে বাবা 3টা মৃত্যুর কথা বলবো। 1 নম্বর বলতে আরম্ভ করলাম, কবরের ভিতরে যখন রাখা হইব, মুনকির ও নকির কবরের ভিতরে আসবে। আমার নবী পাক বলে গো, মুনকির নকিরের যারা নামে মুসলমান, আমার আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, নবীরে মানে না, কোরআন মানে না, কিচ্ছু মানে না, মুনকির নকির কবরে ঢোকার সময় তার চোখের যে চাউনিটা হবে এটা হলো জিলকির মতো রে, আর আওয়াজটা হবে ঠাড়ার মতো, চিল্লে কি বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী বলে মুনকির নকির যখন কবরের ভিতরে দুইখা যাইব, চোখের চাউনিটা হবে দিনের একটা জিলকির মতো, আর আওয়াজটা হবে ঠাড়ার মতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো তাহলে সে বড় কতটুক হবে? আমার নবীজি এইভাবে নিজের বাহু মুবারক দেখাইয়া বলতে আরম্ভ করলো, এখান থেকে এখান পর্যন্ত যে মুনকির নকির নামে মুসলমানের কবরে ডুববো রে, ওই কাঁধ হবে 100 বছরের রাস্তা। তার কাছে দুজকের তৈরি একটা গদা থাকবে রে। 3টা প্রশ্ন করার পরে যখন উত্তর দিতে পারবে না, ওই গদাটা দিয়ে কবরের ভিতরে আঘাত করতে দেরি হবে, দাও দাও করে আগুন জ্বলতে দেরি করবে না। আমরা যারা মাহফিলের ভিতরে নামে মুসলমান বসে গেলাম, আমি সহ বলতে আরম্ভ করলাম, আমরা যারা নামে মুসলমান আল্লাহর হুকুম মানি না, নিষেধ মানি না,
আমার নবী পাকের অনুসরণ অনুকরণ করি না, কোরআনের আইন মতে চলি না, উল্টা পাল্টা চলতে আরম্ভ করলাম। নবী বলে মাফ নাই রে। পৃথিবীর জমিন থেকে যদি তুমি ভালো কাজ না করতে পারো, কবরের ভিতরে কোনো মাফ তোমার হবে না। কবরে আযাব হবে রে, মৃত্যুর সময় আযাব হবে। ফেরেশতারা 500 বেত দিয়া তোমার চেহারাতে আঘাত করতে আরম্ভ করবে। একজন ফেরেশতা 3.5 হাত একটা গদা দিয়ে আঘাত করতে আরম্ভ করবে। সর্দারের কিরিশটা ঢুকাইয়া সমস্ত রক ছিঁড়ে পিড়ে তোমার রুহটা ভিতর থেকে বাহির করবে। বন্ধু, মনটাকে নরম করেন। মনটা কেন নরম হয় না? নিজেই তো অনেক জানাজার নামাজ পড়লেন, নিজের দাদা দাদি অনেক মানুষ আছে কবরে রেখে দিলেন, আত্মীয় স্বজন রেখে দিলেন, এমনও আছে যুবক ছেলেদেরকে রেখে দিয়েছেন। গত যে বছর যে ছেলেটা বাবা আমার আগ্রহে বিশ্বর উঠতে নিয়ে আসলো, আমি শুনলাম কিছুদিন পরে নাকি সে ইন্তেকাল করছে। বন্ধু, মনটা নরম করে বসেন। আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইছে মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আমার নবী পাককে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, নবী পাকের পথে চলার জন্য, কোরআনের পথে চলার জন্য। বাবা, দিলটাকে একটু নরম করেন। 2 নম্বর মৃত্যুটার কথা আরম্ভ করবো। যারা নেশা পটের জমিনে আমার আল্লাহর হুকুম মানে, নিষেধ মানে, মাঝে মাঝে আবার গুনাহ করে কষ্ট নিতেছে। আমার নবী বলতে আরম্ভ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার যে উম্মতটা আল্লাহর হুকুম মানে রে, নিষেধ মানে রে, আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। বন্ধু, একটু গভীর খেয়াল করেন। যারা নেশা পটের জমিনে বলেন আল্লাহ আল্লাহরে ভয় পান, আমার নবী পাকের পথে চলতে আরম্ভ করলেন। কোরআনে পাকের সাথে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে গো। আমার নবী পাক পুরস্কার দিতে আরম্ভ করলেন, ঘোষণা করতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওই মুমিন লোকটা যখন ইন্তেকাল করবে, তার ইন্তেকালের আগেও 501 ফেরেশতা হাজির হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, যিনি নামে মুসলমান, আল্লাহর হুকুম মানে নাই, নিষেধ মানে নাই, তার ইন্তেকালের আগে আজরাইল আলাইহিস সালাম 501 পাঠাইল। এখন যে মুমিনটা আল্লাহর হুকুম মানে, নিষেধ মানে, আপনার পথে চলে, কোরআন মানে গো, তার কাছেও নাকি আজরাইল 501 ফেরেশতা পাঠাইবে। আমার নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আগে যিনি শুধু নামে মুসলমান ছিল, তার কাছে যে 501 ফেরেশতা, 500 জনের হাতে ছিল ব্যাগ, একজনের হাতে ডান হাতে ছিল একটা গদা, বাম হাতে ছিল একটা কিরিশ। এখন যিনি আমার আল্লাহর হুকুম মানবে রে, নিষেধ মানবে, আমার নবী পাকের পথে থাকবে, 500 জনের হাতে থাকবে 500 জাতের ফুল। জোরে সুবহানাল্লাহ। ব্যবধান আসেনি আর জোরে। এই বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 500 ফেরেশতার হাতে শুধু ফুল থাকবে। নবীজি, আমার নবী বলতে আরম্ভ করলেন, ডান হাতে থাকবে ফুল, আর 500 জন ফেরেশতার বাম হাতে থাকবে জান্নাতি খুশবু আতর রে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নামাজটা পড়লে কি হয়, আল্লাহর হুকুমটা মানলে কি হয়, দেখেন পৃথিবীর জমিন দিয়ে যাইবার আগুই দাম। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন নবীজি 500 জনের নেতা যিনি থাকবে, ওনার হাতে কি থাকবে? আমার নবী পাক বলে রে, তার হাতে বেহেশতের সবচেয়ে দামি একটা ডান হাতে একটা ফুল থাকবে, আর বাম হাতে রেশমি রঙের, সবুজ রঙের একটা কাপড় থাকবে। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উম্মতের ভিতরে যারা আমার আল্লাহর হুকুমটা মানে, নিষেধটা মানে, কোরআনটা মানে, আমার নবীকে মানে,
আমার নবীকে অনুসরণ অনুকরণ করবে রে, ওই উম্মতের জন্য 501 জনই ফেরেশতা আসবে। প্রত্যেকটা ফেরেশতার হাতে দামি দামি বেহেশতের আতর থাকবে, ফুল থাকবে। আর 501 জনের যিনি রাজা, যিনি নেতা হয়ে যাবে, 500 জনের নেতা যে ফেরেশতা, তার হাতে সবুজ রঙের একটা রেশমি রুমাল থাকবে রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দয়াল নবী গো, ওই 501 জনের যে লিডার আছে সে কি করবে? আমার নবী বলতে আরম্ভ করলেন, আমার ওই উম্মতটারে, মুমিন উম্মতটারে সমস্ত 500 ফেরেশতারা ফুলের ঘ্রাণ নাকের পিঠে দিতে আরম্ভ করবে, আতরের খুশবু দিতে আরম্ভ করবে। আগে তো বাবা দিয়েছিল 500 বেতের বাড়ি দিতে আরম্ভ করলো, এখন 500 আতরের ঘ্রাণ মুমিনের নাকের ভিতরে দিতে আরম্ভ করলো। মুমিনটা পৃথিবীর জমিন থেকেই মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করেছে। আমার নবী পাক বলে, 500 ফেরেশতা যখন নাকের ভিতরে আতরের ঘ্রাণ দিতে আরম্ভ করবে, ফুলের ঘ্রাণ শুঙ্গাইতে আরম্ভ করবে, 500 জনের যিনি নেতা, ওই ফেরেশতা বড় আদর করে রেশমি রঙের সুন্দর বেহেশতি একটা কাপড়ের ভিতরে তার রূহ কানা আমানত রাইখা দিব রে। সাহাবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ আমানত থাকবে? তোর কবরে রাখা পর্যন্ত, আমার ওই মুমিন উম্মতটারে কবরে রাখা পর্যন্ত ওই রূহটা ওই ফেরেশতায় সম্মানিত ভাবে রাইখা দিব। জোরে করুন সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা তাদের দাম আসেনি, কথা কনা। যারা আল্লাহওয়ালা হয়ে নিশাপট গুরুস্থানে ঘুমাই দিছে, এখন খবরে যাইতেছে, এরা দামি নি। আর যারা নেশাপট গ্রামের ভিতরে জীবন যাপন করছে, নামে মুসলমান, আল্লাহর হুকুম মানছে না, নিষেধ মানছে না, এরার অবস্থা কি ভালো আছে? এরার অবস্থাও যাতে আজকে ভালোই জায়গা, আমরা এখানে সবাই মিললে এর লেগে দোয়াটা করে সবটা পৌঁছাই দিন, ঠিক কিনা না? যেহেতু এই গ্রামেরই তারা বুঝে নাই সর্দার শয়তানের দুখায় ফিরা আমার আল্লাহরে ভুলে গেছে। আমরা যারা এখানে বসা আছি, বাকি জীবনটা শয়তানের দুখায় ফরতাম না, সব সময় আল্লাহর ফতে থাকতে রাজি নি, কথা কোনা রাজি? আমার নবী পাকের ফতে থাকতে রাজি? আল্লাহর একটু ডাক দেন, চান আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ আল্লাহ। আশা করি কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহর নাম আল্লাহ আল্লাহ। নায়ার পরিকা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নামের গুণে আল্লাহ কর আমায় রক্ষা, তোমার নামের গুণে আল্লাহ কর আমায় রক্ষা। আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ, আদার রাতে নিদান কালে তুমি আলোর জ্যোতি, আল্লাহ তুমি আলোর জ্যোতি। রহম কর গো আল্লাহ, রহম কর ও গো আল্লাহ, এই আদমের পথি দয়ালে আদমের পথি। সবাই আল্লাহ, মালিকের নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন যৌবন সবই গেল পাপের বোঝা বইয়ার দয়াল, পাপের বোঝা বইয়া। আল্লাহ
সামনে যে অকুল সাগর, সামনে যে অকুল সাগর, পথ বোলা নৈয়া রে আল্লাহ, পথ বোলা নৈয়া। আল্লাহ আল্লাহ একসাথে মায়া করে আদব করে আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়া ছাড়া দয়াল নেই যে আমার গতি, আল্লাহ নেই যে আমার গতি। আল্লাহ আল্লাহ রহম কর ও গো আল্লাহ, রহম কর ও গো আল্লাহ, এই আদমের পথে। আল্লাহ আল্লাহ আমি পাপি আমি নিও না ইয়ার পরীক্ষা। আল্লাহ তোমার নামের দয়ার গনে, তোমার নামের দয়ার গনে করো আমায় রক্ষা। আল্লাহ আল্লাহ অদম পাপি মিনতি করি আমল হারা হইয়া, আল্লাহ আমল হারা হইয়া। ডাকেন আল্লাহ আল্লাহ। কেমন করে দিব পারি, কেমন করে দেব পারি, শেষ বিচারে জয়া রে আল্লাহ, শেষ বিচারে জয়া। আল্লাহ আল্লাহ তুমি দয়াল ক্ষমার মালিক, তুমি দয়াল ক্ষমার মালিক, চির অধিপতি রহম করো ও গো আল্লাহ, এই আদমের পথি রহম করো ও গো আল্লাহ, এই আদমের পথি। আল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ 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 আল্লাহ। সবাই কিন্তু শরম পাইতেছেন আমার আল্লাহরা ডাকতে। আল্লাহ আল্লাহ সবাই জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, বাবা ওই ফেরেশতার সবুজ রুমালের ভিতরে তার রূহটা থাকবে, মুমিনের রূহটা থাকবে। মুমিন যখন কবরে যাইব রে, আগে তো বাবা যিনি নামে মুসলমান এন্তেকালের পরে চিৎকার করেছিল, আমারে তোমরা গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়াও, কই লইয়া যাও। এখন মুমিনের রূহটা চিৎকার করে ডাকতে আরম্ভ করবে, আমার সময় নাই, সময় নাই রে, তাড়াতাড়ি আমারে গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়াও রে, তাড়াতাড়ি আমারে কবরে রেখে আসো, কারণ আমার জন্য আমার আল্লাহ জান্নাতের ফেরদাউসের বিছানা কবরে বিছায়া রাখছে। বন্ধু, আমার নবী বলতে আরম্ভ করলেন, আমার মুমিন উম্মতটা যখন কবরের ভিতরে যাইব রে, এই মুমিন উম্মতটা যখন কবরের ভিতরে যাইব, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহর কুদরতে রে,
তারাও কিন্তু কবরের ভিতরে রাখার পরে একটা মাটি একটা সাপ দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, যিনি নামে মুসলমান, আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, তারে না সাপ দিল, এখন আবার মুমিনটারে আবার সাপ দিবে ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজ পড়া লাভটা কি হইল? আল্লাহর হুকুম মাইনা লাভ কি হলো? আপনার অনুসরণ অনুকরণ করে লাভটা কি হলো? আমার নবী পাক বেহেশতি মুস্কি হাসি মুবারক দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি বলে, আয়েশা রে, নামে মুসলমান কবরের ভিতরে একটা চাপ দিবে রে, ওই চাপ আর সেই চাপ নয়, মুমিনের যে ছোট মুড়ু কিছু গুনাহগারা কিছু গুনাহ থাকবে রে, ওই কবরের চাপে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করায়া তার কবরটারে জান্নাতের বাগান বানাইব। বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি তিন ধরনের মৃত্যুর কথা বললেন, তিন মানুষের কথা বললেন। নবী গো, আমার নবী কই রয়ে গেল রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর শুন, কবরে সাপটা দিবার পরে রে আমার ওই মুমিন ওই উম্মতটা কবরের ভিতরে আমার আল্লাহ একটা ঘুম ফারাইয়া দিব। ঘুম পাড়াইয়া দিবার পরে আমার আল্লাহ নিজের কুদরতে কবরের ভিতরে কিন্তু বাবা দিন নাই রাত নাই, চন্দ্র নাই সূর্য নাই, আমার নবী পাক বলে আমার আল্লাহর কুদরতে আসরের নামাজের ফরফরের সূর্যটা ওই মুমিনের কবরের ভিতরে উদিত করব। বন্ধু, ঘুম থেকে কবরের ভিতরে থেকে দশমাস করে চোখটা কসলি যখন আমার নবী বলে আমার মুমিন উম্মতটা যখন ঘুম ভাঙবো রে, দেখবো কবরের ভিতরের সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। তারা হুড়া করে হুজুর পানি তালাশ করতে আরম্ভ করবো কবরের ভিতরে, পাগল পারা হয়ে যাবে, সূর্য এইদিকে ডুবে যাইতেছে, কবরের ভিতরে সূর্য নাই, কিন্তু আমার আল্লাহর কুদরতে ওই মুর্দাটারে দেখাইবো। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে, আমি তো এখন ওয়াজ করতে আরম্ভ করতেছি, টানে ওয়াজ করতেছি বাবা, কোনো শ্বাস নেবার সময় নেই। ওই সময় যদি গণ্যমান্য ব্যক্তি উনি যদি হঠাৎ করে একটা প্রশ্ন করে বয়, তাইলে আমি কুমো ঠিক আছে, আপনার প্রশ্নটা উত্তরটা একটু উপরে দেই, ওয়াজটা সারি লই, কথা কন না। মন কিরি নকিরি ডুইকা বাবা উনি কিন্তু হুজুর পানি তালাশ করে, সূর্য ডুইবা যায়, মন কিন্নে কিরি কয় মান রাব্বুকা, ঘুষো উঠতে গেছে, কয় মান রাব্বুকা কওয়ার সময় নাই, উত্তর দিবার সময় নাই, কারণ হইল সূর্য ডুইবা যায়, আমার আসরের নামাজ কাজা হইয়া যায়। ছিলে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কেমন 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 আমার নবী পাক বলে, পৃথিবীর জমিনে আমি গত বছর এই ওয়াজটা আরম্ভ করতেছিলাম, তারপরে কালেকশনে চলে গিয়েছিলাম। আমার নবী পাক ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে আমার ওই মুমিন উম্মতটা কবরের ভিতরে গেল, কোনো বন্ধু গেল না, কোনো বান্ধব গেল না, স্ত্রী গেল না, স্বামী গেল না, ছেলে গেল না, মেয়ে গেল না, বন্ধু গেল না, বান্ধব গেল না, জায়গা গেল না, ঘর গেল না, টাকা গেল না, কিচ্ছু গেল না। কন্যা ঠিক কিনা? আওয়াজ করেন। আমার নবী পাক ডাক দিয়ে বলে, মনকির নকির ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা মুমিন, এখানে আসরের নামাজ পড়তে হবে না, আমার আল্লাহ তোমার একটা পরীক্ষা করার জন্য কবরের ভিতরে সূর্যটা দেখায় দিছে, নামাজের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য কতটা প্রেম আমার আল্লাহ একটু পরীক্ষা করার জন্য কবরের ভিতরে সূর্য দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা দেখেন, মনকির নকির এবার কবরের ভিতরে ঢুকে গেল। আগে ঢুকছিল বাবা, চোখের চাউনি ছিল দিলখির মতো, মুখের আওয়াজটা ছিল বাবা ঠাডার মতো। যিনি নামে মুসলমান, আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, তার কবরে গেছিল মনকির নকির বাবা, তার
আমার আল্লাহ যে সূরতে বানাইছে ওই সূরতে গেছিল। আমার নবী বলে গো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার মুমিন উম্মতের কবরের ভিতরে মুনকির নকিরের সাউন্ডটা জিলকির মতো হবে না, আওয়াজটা টাড়ার মতো হবে না। একজন সুন্দর 25 বছরের যুবক পাগড়ি, সবুজ পাগড়ি পরিহিত করে, সাদা পাঞ্জাবি পরে, বিনয়ের সাথে আমার মুমিন উম্মতের কবরে যাইয়া আস্তে কইরা আসসালামু আলাইকুম বলে সালাম জানাইব। বন্ধু, দুইটা পার্থক্য হয়ে গেল, মৃত্যুর সময় পার্থক্য, কবরের ভিতরে পার্থক্য। আমার নবী এবার 3 নাম্বারটা আরম্ভ করলেন। বাবা, প্রথমটা আপনাদের সামনে হাদিস যেটা বললাম, যিনি নামে মুসলমান আমার মতো আপনার মতো এখানে যারা কিছু আছেন সবাই না, যারা এদের একটা আলামত, আর যারা আমার নবী পাকের মুমিন মুসলমান যারা মুমিন তারা আরেকটা আলামত। এবার আমার নবী স্পেশাল একটা বলতে আরম্ভ করলেন, চিল্লায় গুমটা সোডায়নি বলা যাইব আল্লাহু আকবার। বন্ধু, আমি একটা দলিল দিতে আরম্ভ করিয়া বলাইছেন কাশফাহানি উজালাতুন নাফিআ কিতাব থেকে দলিল দিতে আরম্ভ করল। আমার নবী পাকের একজন প্রেমিক ছিলেন। বাবা, একটা দলিল দিতেছি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে, যে মুমিনটা বাবা আমার নবী পাকের জন্য স্পেশাল, আল্লাহর জন্য স্পেশাল, পৃথিবীর জমিনেও তার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। একটু গুমটা সুরাই মনোযোগ দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে আমার পালি একটু চাই তাক বন্ধ তাক, সমস্যা নেই। আমরা উনি আওয়াজও না জানি, বারে বন্ধ, সমস্যা নেই। মারহাবা কোনা আমরা হল তুই বাস ভালো না নেই। আচ্ছা যাক, যে রিয়োগ চলাই দিব তো আলহামদুলিল্লাহ। সমস্যা হয়েছে ওই রাস্তাটা লেগে ফেলতে গেছে। হ্যাঁ, যুবক তো মানে সামনে দাঁড়াইতে একটু শরম করতেছে, মাঝখান থেকে জায়গা দাঁড়ালে দায় পড়ে আইন না। আমাদের শেষ মেশ সময় নাই, কিন্তু শেষ মেশ 12টার ভিতরে শেষ করলাম। আইন 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 ওদের একটু আগে গেলে কি এরা টাকা করে দিন। যুবক তো আগামী এলাকার নিশাপটের ভবিষ্যৎ। আল্লাহুম্মা সাল্লি, একটু সাপ 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 দিলে এরা বইয়ে বুয়া। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন একটা দিন আসিবে আমার তকদিরে, যেদিন আপন জনা যতন করে রাখবে কবর। ঠিক না করবে? ঠিকঠাক কইেন তাহলে সালাম ঠিক নেই। সেদিন আপন জনা যতন করে রাখবে কবরে, যাদের জন্য জীবন তারে কইরা গেলাম তারা আমায় দেখলে সেদিন পাবে বড় ভয়। কোন দিন ভয় পাবে জানেন নি? আপনার স্ত্রীর কইবেন, স্ত্রীর সারা 60 বছর সংসার করছি, 30 বছর করছি, 10 বছর করছি, 5 বছর করছি, আছে না নেই? আমার ইন্তেকালের পরে আমার ফুলাডি ডাকাত থেকে আইতে আইতে যদি দেরি হয়, একদিন যদি দুই জায়গায় আমার থামাইতে, তুই কিন্তু আমার মাথার পাশে বইয়ে থাকিস। কথা হয় আশেপাশের চাষি মাসি জাল টালের বইয়ে থাকে, কথা কয় না কেন? এখন আমার মার বাদ দিলাম, মা রাম হয়ে গেছে। স্বামী গো, রাত্রে 11টা আইসো, 12টা আইসো, যে সময় আইসো, আমি কিন্তু ঘুমাইছি না। কোন সময় দরজা খুললা দিতাম, কথা কন। এখন আমার মারা কইছে, স্বামী রে আমার ভোলা বান্ত কেউ সিলেট থাকে,
বা কোনো জায়গায় লেখাপড়া করে বা ব্যবসা করে, এরা যদি আইতে আইতে আমার ইন্তেকালের পরে লেট হয়, তুমি কিন্তু আমার মাথার পাশে বইয়ে দেখো, আপনিও আপনার বাতিজারে বাইরে ইমাম সাহেবরা ডাকেন না। কথা হয় না, আসলে ঠিক নেই। সারা জীবন তারা নিয়ে ঘর সংসার করছেন, কোনো ভয় না। যখন ইন্তেকালের পরে লাশ হয়ে যাবো তখন মনে বড় ভয়। কথা না, কথা ঠিক না? যাদের জন্য জীবনটারে কইরা গেলাম তারা আমায় দেখলে সেদিন পাবে বড় ভয়, বলবে সবাই জলদি করে লাশটারে নাও বাহিরে, সেদিন আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, যতন করে আপন জনা রাখবে আমায় কবরে। ঠিক না কন্যা? আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি, স্বার্থ লোভে কেউ বা আবার করবে রাগারাগি। ঠিক না মনে হয়? আমি কদিন আগে বাইনা শুনতেছিলাম, ওয়াজ করতে গেছি নভেম্বরে, ওয়াজ করতে গিয়েছি, মারা গেছে একজন। এখন মাহফিলের ভিতরে যখন জানা যায় তখন তাদের ভাগ্য বড় বালানো নেই, এত মানুষ আইছে, জানা যায় ইচ্ছা দিয়ে গেছে। হঠাৎ করে এলাকার একজন যিনি অভিভাবক প্রাক্তন, উনি আইসা বলতেছেন, হুজুর ছেলেদের মধ্যে একটা খাজ্জা লেগে গেছে। আমি কিলিয়া খাজ্জা, জাগা লইয়া কন্যা কিলিয়া জাগা লইয়া খাজ্জা করবার সময় নাই, গেছে গা। কথা কন্যা গেছে গা। আল্লাহর রাস্তে একটা মহব্বত রাখবেন, বাবার জন্য মার জন্য প্রেম রাখবেন, ভালোবাসা রাখবেন, জাগা জাগা ফিরিয়ে যাবে। আপনার আব্বা জাগা লইয়া যেত না। কথা কয় না কেন? আপনার আব্বা ইন্তেকাল করছেন, সমাজ যাতে মন্দ না কয়, এলাকাবাসী যাতে মন্দ না কয়, আপনার বাবার রুহু যাতে আপনাকে গালি না দেয়, বদ্দা না দেয়, ওই ব্যবস্থাটা করতেন। জাগা বাপে কোনোদিন খবরে লইয়া দিত না। কথা কয় না? লয়ে যাইব। সুকেসের ভিতরে টাকা আছে, ব্যাংকের ভিতরে টাকা আছে, ওই টাকাগুলো ওয়ারিশ হিসেবে আপনারই পাইবেন। ঠিক কিনা কন্যা? আমার বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, 3 নম্বরে মৃত্যুটা বলে আমি শেষ করে দিচ্ছি রে বন্ধু। যেটা পৃথিবীর জমিনে দামি, আমার আল্লাহর কাছে দামি, নবী পাকের কাছে দামি, কোরআন ওয়ালার কাছে দামি রে বাবা। উজলাতুন নাফিআ কিতাব থেকে দলিলটা দিতে আরম্ভ করে দিই শেষমেশ। প্রথম নম্বরে মৃত্যু বললাম, 2 নম্বর বললাম, 3 নম্বরটা বললাম। কোনটা বাড়িতে লয়ে যাবেন এটা আপনাদের ব্যাপার বাবা। বন্ধু, লেখক আবুল হাসান কাশফাহানি বলে, আমি যখন ঘুমিয়ে গেলাম আমার আল্লাহ রহমতের ঘুম পাড়াইলো। ঘুমের ভিতরে দেখতেছি নবী পাক স্বপ্নের ভিতরে হাজির হইয়া, স্বপ্নের ভিতরে দিয়ে কোন জায়গায় জানি যাচ্ছে। নবী পাকের কপাল মোবারকে গাম মোবারক টপ টপ করে ঝরতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানি কয়, আমি স্বপ্নের ভিতরে নবী পাককে দেখতে পাইলাম দ্রুত গতিতে সবুজ রেশমি একটা রুমাল নিয়া। নবীজি এত দ্রুত গতিতে যাইতে আরম্ভ করলো, আমি নবী পাককে জিজ্ঞাসা করতে ভয় পেয়ে গেলাম। আমি যখন ভয়ে কাতর হয়ে গেলাম, জিজ্ঞাসা করবো কিভাবে, নবীজি পেরেশান, কপাল মোবারক দিয়ে গাম মোবারক জ্বলছে। আমি সাহস পাই না জিজ্ঞাসা করার জন্য। আমার নবী নিজের থেকেই বলতে আরম্ভ করলো, আবুল হাসান কাশফাহানি রে, তোর উস্তাদ ইমাম বুখারী কিছুক্ষণ পরে ইন্তেকাল করব রে, এই জন্য ইন্তেকালের আগে আগে আমি নবী কামলিওয়ালা উপস্থিত হইয়া যাইব। বন্ধু, দলিলটা দিতে আরম্ভ করলাম। কিতাবের নাম উজলাতুন নাফিআ। ইমাম বুখারীর শ্রেষ্ঠ একজন ছাত্র আবুল হাসান কাশফাহানি কয়, আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমার নবী পাক বলতে আরম্ভ করলো, আবুল হাসান কাশফাহানি, তুমি কিন্তু জানাজায় শরীক হতে পারবা না। তুমি যেখানে ঘুমিয়ে আছো, তোমার বাড়ির থেকে
উজবেকিস্তানের ভিতরে বুখারা নগরে যাইতে 3 দিন 3 রাত্র সময় লাগবো। আবুল ইহসান কাশফাহানি কয় নবী পাকের জবান মোবারক থেকে যখন শুনলাম ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওনার নাম হলো মুহাম্মদ বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করবে, আমার উস্তাদ ইন্তেকাল করবে, জানাজায় শরীক হওয়ার জন্য আমি পাঞ্জাবি পড়ি নাই, পাঞ্জাবিটা কান্দের ভিতরে নিয়ে স্বপ্ন বাঙ্গার সাথে সাথে উজবেকিস্তান বুখারা নগরের দিকে দৌড়াইতে আরম্ভ করলাম। একদিন পর্যন্ত দৌড়াইলাম, এক রাত্র দৌড়াইলাম, আরেকদিন দৌড়াইলাম, আরেক রাত্র দৌড়াইলাম, আরেকদিন দৌড়াইলাম, আরেক রাত্র দৌড়াইলাম। নবী পাক বলছিল 3 দিন 3 রাত্রে লাগবো রে। 3 রাত্র আর 3 দিন দৌড়াইয়া আমার উস্তাদ ইমাম বুখারীর কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম। বন্ধু আবুল ইহসান কাশফাহানি বলে আমি যখন দাঁড়াইলাম নাকের ভিতরে একটা মেশকে আম্বরের গন্ধ করে গো, মেশকে আম্বরের গন্ধ যখন করে আমি দেখতেছি মানুষগুলা ইমাম বুখারী আমার উস্তাদের কবরের মাটিটা মানুষ বরকত হিসাবে ছোট ছোট করে একটু একটু করে বরকত হিসাবে নিয়ে যাচ্ছে। এলাকার ভিতরে আমি একটা এলান করতে আরম্ভ করলাম, এইভাবে যদি আমার উস্তাদের কবরের মাটি লইয়া যায় কবর তো থাকবে না। বন্ধু উনি নিরাপত্তার ব্যবস্থা করলেন, চতুর্দিকে বেড়া দিলেন, যে কোনো কিছু দিয়ে আবৃত করলেন যাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার থেকে কোনো মানুষ মাটি নিতে না পারে। এই ব্যবস্থাটা করে রাত্রিবেলা আশরের নামাজের পরে উনি ক্লান্ত হয়ে দেওয়ালের সাথে ডালান দিয়া যখন এইভাবে ডালান দিতে আরম্ভ করলো, আমার আল্লাহ রহমতের ঘুম পাড়াইয়া দিছে, রহমতের ঘুম পাড়াইয়া দিছে। আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী স্বপ্নের ভিতরে আয়েশা বলে আবুল ইহসান কাশফাহানি রে, পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতরে 3 জাতের উম্মত আছে। এক জাতের উম্মত হলো শুধু মুসলমান, আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, আমি নবী পাককে অনুসরণ করে না, অনুকরণ করে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারে আরেকটা আছে রে, যেটা আমি নবীকে অনুসরণ করে অনুকরণ করে আল্লাহর হুকুমটা মানে, নিষেধটা মানে, কোরআনটা মানে, ইসলামটা মানে। 2 নাম্বারটা যেটা মুমিন আমার উম্মত বড় দামি। 3 নাম্বারটা এমন যারা আমার আল্লাহ এবং আমি রাসূল আর ইসলামের জন্য নিজের জীবনটা কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে জীবনটা কুরবান করে দিছে, এরা হলো 3 নম্বরের দামি মুসলমান। এরার উপরে পৃথিবীর জমিনে দামি আর মুসলমান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিরম দামি একটু ইশারা ইঙ্গিতে বুঝাই দিয়ে একবার সরাসরি বাস্তব একটা কথা আপনারা মনে আমার একটা উত্তর দিয়ে। আমরা যে 14 গোষ্ঠীর একটা মাথা আছে নি কথা কয়, 14 গোষ্ঠীর মাথাটা হিন্দু আছে, লিংটি ফিনতো। 14 গোষ্ঠীর মাথাটা যে বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া মিল্লা আমরাও বলে রই। 14 গোষ্ঠীর মাথাটারে লিংটিটা খুললা টুপিটা ফরাইয়া কলমা ফরাইয়া একবারে ইসলাম ধর্মে দীক্ষিত করে দিয়ে দিছে। আর এখানে যারা বসা আছি 14 গোষ্ঠীর মাথাটা এরপরে মুসলমান, এরপরে মুসলমান, আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি রেডিমেড মুসলমান। কথা কন, কারণ আমার নবী পাক আসেন রোজা পাকে, কিন্তু সিলেটে আসে নাই। সিলেটে আমার নবী পাকের কিছু গুনাহগার উম্মতের ফাড়ায় সাইজ করে দিয়েছে। কথা কয় না কেন? এখন অলিরাও তারা হইল স্পেশাল, তারা নিজের জীবন ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কুরবান করে দিছে। বাড়িঘর সাইরা দিয়া এমন শহর থেকে আয় পড়ছে সিলেট। কথা কয় না? নাই বউ, নাই ফলা, নাই ফলাফরি, কি এর সংসার, কি এর ঘর, কি এর বাড়ি। এখন যদি কোনো এলান হইতো বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সহ সিলেটবাসী রে, হবিগঞ্জবাসী, সোনারঘাটবাসী, শায়েস্তাগঞ্জবাসী, খালকা 10টা থেকে যুদ্ধ স্টার্ট। আমরা কিন্তু এখান থেকে চিন্তা করলাম হয় আমার সিএনজি হয়ে যাবতে, আমার ব্যবসা হয়ে যাব, আমার খেতে জম লাগতো না, আমার ফুলাফুরি কিতা করবো। কথা হয় না।
আর ইমানটা এমন ছিল, এলানটা হইতে দেরি আল্লাহর প্রেমে নিজের জীবনটা দিতে কোনো দ্বিধা নাই। ঠিক দিকো বা আসতে পারে, বাস্তবের সাথে মিলে দেন না। সাহাবাদের জীবনী একটু পড়েন, নবীজি খালি এলানটা করছে, ক্যাডারে কালকা জীবন দিবি, দেখা গেছে ল্যান্ড হোক, ফুকরা হোক, খানা হোক, আর তুলে লেছে কথা কয় না। আমার নবীজি বাছাই করছেন, তুমি বৃদ্ধ, তুমি যেমন লাগতো না, তুমি তো চোখে দেখো না, তুমি যেমন লাগতো না, তুমি তো সুডু, তুমি যেমন লাগতো না। অনেক ওয়াজ টোয়াজ আপনারা শুনছেন, ছোড়ো ফোলাফান বন্ধু উইকে বন্ধ কইছে ইয়া রাসূলুল্লাহ, আমি পারুন কথা কয় না। আমার নবীজি মদিনায় বইরেছি, আমি মাহফিলের জন্য কিছু কালেকশন করব। দেখেন ধারাবাহিক একটা আলোচনা আমি করছি, এদিক সেদিক কথা বলার সময় ছিল না, আর আমি এদিক সেদিক কথা কম করি। এটা কারণ আছে, কারণ রইল আমি অদম গুনাহগার, নিজের গুনাহগার দাবি করি একবার দিল থেকে, অন্তর থেকে। এই যে চেয়ারটা আছেন, এটার বড় দাম, মসজিদের মিম্বরের বড় কথা হয় না, বড় দাম। এটার মধ্যে আমরা যে যুবক ফলাফান বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বসাইয়া একটা ফেস লাগাই দিতেছে। ইসলাম দ্বারে বাক 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 করে কত বাক যে করছি, এটা লেখকে গণ্যা যোগ করুন লাগবো কথা কনা করে। দল দেখতলা বানাইছি, এটার কোনো কি ঠিক? মূলত দল কটা আওয়াজ করে না করে, আরে জোরে দল একটা। তো রসুল কি একজন না পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর একজন আছে? কয়জন? এক রসুলের উম্মত। মতভেদ কেন? ব্রেইনের অভাব, সুসের অভাব। কিছু আছে খালি লাগাই না কথা কয় না, কিছু আছে খালি লাগাই দেও। ইসলাম লাগাইবার জিনিস না, ইসলামটা খুব কোমল একটা জিনিস, শান্তি একটা জিনিস। ইসলামের নামটা শুনলে পরে যারা কাফের আছে হেরাও অন্তরে শান্তি পায় কথা কয় না। আর ইসলামের ভিতরে আমরা যে কত বেজাল লাগাইছি, এটার কোনো সীমা নাই। তবে আসর ময়দানে গেলে বুঝবেন, এই সময় দেখবেন আপনার আল্লাহর সাইজটা কেমনে করে। আমরা যে আল্লাহর পথে আছি, যে রসুলের উম্মত, যে আল্লাহর বান্দা, যে কোরআন তেলাওয়াত করি, কোরআনকে মানি, ওই কোরআনটা নিয়ে, ওই রসুলের প্রেমটা নিয়ে, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই বাবা শাহজালাল সহ 300 আউলিয়া আইয়া পুরা সিলেক্টরে সাইজ করে মুসলমান বানাই দিয়েছে কথা কয় না। আউলিয়া তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার আল্লাহ বলেন আউলিয়া তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমি আল্লাহ কুদরতি চাদর দিয়ে ঢেকে রাখি। সুবহানাল্লাহ কইতেন না? তারা যদি না আসতো তাহলে আমরা 14 গোষ্ঠীর মাথাটা মুসলমান হইতো না। তাদের 360 আউলিয়া যারা ছিল তাদের কিছু অনুসারীও ছিল, এদের ভিতরে যদি দলাদলি থাকতো এরা জীবনে মুসলমান বানাইতে পারল না কথা কন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।